আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সবাই কেমন আছেন? জানি সকলের মন খারাপ, সারা দেশবাসী শোকাহত। অবশ্য এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী অবস্থায় আছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ, মানে সকল লীগ কিছুটা ব্যতিক্রম অবস্থায় আছে। কারণ গতকালকের প্লেন ক্র্যাশের দুর্ঘটনায় আপনার সারা দেশ যেখানে শোকাহত, সেখানে লীগের পেজ থেকে দেখলাম তারা ক্ষোভ প্রকাশ করছে, আনন্দ উৎফুল্ল প্রকাশ করছে। কারণ এই মাইলস্টোন স্কুল থেকে অনেক প্রতিরোধ করা হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ও গণঅভ্যুত্থানে। তো সেই ক্ষোভ থেকে তারা গতকালকের দুর্ঘটনায় অনেকটা আনন্দ বা অনেকটা উৎফুল্ল, অনেকটা উল্লসিত। তারা ছাড়া মোটামুটি সারা দেশের সকল জাতিগোষ্ঠী, সকল ধর্মবর্ণের মানুষই গতকালকের ঘটনায় শোকাহত। তো এই শোকাহতে ঘটনা আসলে কার উপর দায় চাপানো যায় বা কাকে দায়ী করা যাবে বা কাকে কাকে দায় মুক্ত করা যাবে, এগুলো নিয়ে যাতে মাথা ঘামাচ্ছে না। যেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিছু প্রশ্ন থেকে যায় যে এত জনবহুল এলাকায় ট্রেনিংয়ের বিমান কেন উড্ডয়ন করা হয় বা ট্রেনিং কেন পরিচালনা করা হয়। এটা আসলে মানে একটা সন্দেহের ব্যাপার স্যাপার। এটা এক সাবজেক্ট। এর বাইরেও আসলে কার উপর দায় চাপাবে মানুষ, কার উপর দায় চাপাবে? আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্যটাই খারাপ। তো দায় দেওয়ার কিছুই নেই, দায় চাপানোর কিছু নেই। দুর্ঘটনা তো সেফ দুর্ঘটনাই। মানুষ আসলে বাংকারের ভিতরে থেকেও মরতে পারে যদি হায়াত না থাকে। হায়াত মওতের মালিক আল্লাহ। এখন ঘটনা হলো, আমরা সবাই মেনে নিয়েছি এটি একটি দুর্ঘটনা। তো গতকালকে রাত্রে 2টা বাজেও একটা ভিডিও আসছে। রাত্রে 2টা বাজে আপনার লাশ বিভিন্ন প্যাকেটে করে, ব্যাগে করে, বালতিতে করে হাড়গোড় লুকিয়ে ফেলা হচ্ছে, ব্যাগে করে আপনার অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে। রাত্রে 2টা বাজে, তাও করতেছে সেনাবাহিনী। কেন ভাই? আপনারা যেখানে রাত্রে 11টা বা 11:30 বা ধরেন 12টা বাজেই উদ্ধারের কার্যক্রম স্থগিত ঘোষণা করছেন বা শেষ ঘোষণা করছেন রাত্রে, তো সেইখানে আবার মিডিয়া বা জনগণ সবাই চলে যাওয়ার পরে রাত্রে 2টার পরে আপনারা অ্যাম্বুলেন্স ঢুকায়া লাশ সরিয়ে ফেলতেছেন কেন? এটা প্রকাশে ভয় কোথায় আপনাদের? মনে করেন 500 মারা গেছে বা 1000 মারা গেছে, এখানে আপনাদেরকে তো কেউ দায়ী করতেছে না, তাহলে আপনারা লাশ গায়েব করতেছেন কেন? কার স্বার্থে?